পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে। হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কি করা যাবে? আপনার বাড়ির লোক চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ধরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছে, আটঘর করেছে। আপনাদের তো ভুলে গেছে। হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আপনারা দেখেছি এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলেটা আছে, ছেলে কি ভাইপো কি নামটা হলো মৌলভী জেলা। খুব জ্বালিয়েছে তো একটা সময়, ভাবতে হবে সেইটা খুব জ্বালিয়েছে। আমি এটাই করা ধরছি, আমার ভাইপো এটাই করা ধরছি। এইখানে আটকে রেখেছি, গাছে করে রেখেছি, ভরে রেখেছি, আটকে রেখেছি 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা করেছে, চরম অত্যাচার করেছে আপনার ভাই। সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম একদম ঢুকিয়ে অ্যারেস্ট করবো। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, মানুষ এই কারণে এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে। কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা করছেন একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে। আপনাদের সাহেব আমাদেরকে এসপি সাহেবও বলেছেন যে কোনোভাবে অ্যালাউ করবেন, যেখানে যাবো আপনি যাতে একদম নিশ্চিত হবেন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবেন, কেউ জানাবেন, কেউ যেন না থাকে। ঠিক আছে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে আপনার জন্য আগামী 5 বছর ধরে দেন। এইগুলোকে আপনি এইভাবে আপনি আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছে, 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতের গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালায়। সেটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি, কোনো বিজেপি দায়ী নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা অশান্তি করতে দেবো না।